কি রে, তোরা আমার এরকম হাসাহাসি করতেছিস কেন? আর কি নিয়া, তোর নাগরদের নিয়া। যা, আমার এগুলো নাই, আমার এগুলো কবি। তো মঞ্জু ভাইয়ের কি খবর? মঞ্জু, মঞ্জুরে তো সেদিন আমি ঠাডায় দুটো চট দিছি জানো। আর বাবলু ভাই? বাবলু, ও ব্যাটার তো জুতা দিয়ে পিটানো উচিত। এর বয়সে ধরো 5 বছর বাড়তো, তাহলে আমার বাপের সমান হয়ে যেত। এমনি কইস না, 2 দিন পর তো তোর লেগা বুইড়া বেটাও জিতবে না। শোন, তোরা যে আমার নিয়ে এত কথা কইতেছিস না, তোরা দেখবি একদিন সত্যি সত্যি আমার স্বপ্নের রাজকুমার আসবে। এই যে জমিদারের নাতনি এখন আসেন, রান্নাঘরে একটু সাহায্য করেন। আমি একা মানুষ, এতগুলো মানুষে হাড়ি ঠেলতে পারবো না। শহর থেকে মেহমান আইতেছে, তোর আব্বার বন্ধু তার পোলা আইতেছে, কয়েকদিন থাকবো। এখন তো রান্না শুরু করে নাই, ওরা তো আইসা পড়লো মিলা। আরে বন্ধু, তুই গ্রামে আসলি। বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে দিবা, তারপরে খাওয়া দাওয়া করবো। তাড়াহুড়ার কি আছে, এত গরমের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো। শরবত নেন। নো থ্যাঙ্কস। আব্বা, আপনি নেন। আপনি তো আমার আব্বার সব থেকে কাছের বন্ধু, আমি তো চাইলে আপনার আব্বা ডাকতেই পারি না। অবশ্যই। আরে কি চাচারি দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা তো শহরে মাছ মাংস সবসময় খাই, যেটা পাই না সেটা হচ্ছে ফ্রেশ সবজি। যতদিন আসো আরাম করে মজা করে আমার বাগানের সবজি খাও। আব্বা, খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। আব্বা, আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ। সব আমি নিজের হাতে রান্না করছি। আমি যে কি ভালো রান্না করতে পারি বিশ্বাস করেন।